Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা 6th সেমিস্টারে যারা পড়াশোনা করছো জিই ইংলিশ প্রোগ্রাম কোর্সে তোমাদের যাদের রয়েছে তোমাদের কিন্তু এখন থেকে সমস্ত ক্লাসেস কিন্তু আমি ধারাবাহিকভাবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়ে আসছি এবং প্রত্যেকটা যে ভিডিওস গুলো রয়েছে একটা প্লেলিস্টের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত ভিডিওস গুলো কিন্তু দেওয়া রয়েছে। তোমাদের সিলেবাস থেকে শুরু করে প্রত্যেকটা টপিক ধাপে ধাপে কিন্তু আমি আলোচনা করব, ঠিক আছে, যাতে ইংলিশ জিই ইংলিশ নিয়ে যাতে কোনো সমস্যা তোমাদের না থাকে, ঠিক আছে। এবং জিই ইংলিশের সাথে সাথেও কিন্তু ডিএসই ইংলিশ তোমাদের যাদের রয়েছে ডিএসই ইংলিশদেরও কিন্তু আমি ক্লাসেস গুলো কিন্তু নিয়ে আসছি এই চ্যানেলের মাধ্যমে। সুতরাং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না। আজকের ভিডিওর যেটা টপিক রয়েছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে কিন্তু আলোচনা করব। শেক্সপিয়ারের যে সনেট গুলো তিনি লিখেছেন সেই সনেট গুলোর মধ্যে থেকে ইম্পর্টেন্ট ইন পার্টিকুলার আমি আলোচনা করব তোমাদের সনেট নাম্বার 18 যে রয়েছে এখান থেকে কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স রয়েছে, ঠিক আছে, এই কোয়েশ্চেন্স গুলো আলোচনা করব। এবং ওভারঅল সমস্ত যে সনেটস গুলো তোমাদের সিলেবাসে রয়েছে একটা কমন যে কোয়েশ্চেন্স গুলো হয় সেই কোয়েশ্চেন্স নিয়েও কিন্তু আমি অবশ্যই আলোচনা করব আজকের ভিডিওতে। চলো শুরু করা যাক উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো, আমি 5টা কোয়েশ্চেন আমি তোমাদের বলবো, এই 5টা কোয়েশ্চেন খুব 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 ভালো মতো করে তোমরা কিন্তু কি করো, পড়ে নাও। প্রত্যেকটা কোয়েশ্চেন একদম সেমিস্টারের শুরু থেকে পড়া শুরু করে দাও, ঠিক আছে, কারণ পরবর্তীকালে এই কোয়েশ্চেন গুলো কিন্তু সাজেশনে ইনক্লুড থাকলেও থাকতে পারে আমি বলছি, ঠিক আছে। কিন্তু ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন গুলো আমি কিন্তু বলছি। নাম্বার 1, শেক্সপিয়ারস depiction of time. Shakespeare's depiction of time as a destroyer with the reference of the sonnets on your syllabus, ঠিক আছে। তোমাদের সিলেবাসে যতগুলো সনেটস রয়েছে প্রত্যেকটা সনেটের রেফারেন্স নিয়ে বা যে কোনো একটা সনেটের রেফারেন্সও নিতে পারো, ঠিক আছে। তো আমি কি বললাম, শেক্সপিয়ারস depiction of time as a destroyer. শেক্সপিয়ারস ডেপিকশন অফ টাইম অ্যাজ এ ডেস্ট্রয়ার। টাইম হচ্ছে ডিস্ট্রয় করে সমস্ত কিছু। এভরি ফেয়ার ফর্ম ফেয়ার সাম টাইম ডিক্লাইনস, একটা আমাদের সনেট নাম্বার 18 এর ফেমাস একটা লাইন, এভরি ফেয়ার ফর্ম ফেয়ার সাম টাইম ডিক্লাইনস। সমস্ত খুব ভালো থেকে ভালো জিনিস এক সময় কি হয়, সেটা ডিক্লাইন হয়ে যায়, সেটা ধ্বংসপ্রাপ্ত হয়, ঠিক আছে। তো টাইম অ্যাজ এ ডেস্ট্রয়ার ভালো মতো পড়বে। সেকেন্ড, একটা কোটেশন রয়েছে সনেট নাম্বার 18 থেকে, একটা কোটেশন রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোটেশন। সো লং অ্যাজ ম্যান না, এটা মেন, ঠিক আছে, মেন MEN, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, সো লং লাইভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, ঠিক আছে। এই যে কোয়েশ্চেনটা রয়েছে কোটেশনটা রয়েছে, এই কোটেশনটা দিয়ে হাইফেন দিয়ে বলে দেবে ডিসকাস। কোটেশনটাকে এবার তোমাকে ডিসক্রাইব করতে হবে, ঠিক আছে, ভালো মতো পড়বে এটাও। এবং এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার গুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে। আমরা কিন্তু পেইড ব্যাচের যে ব্যাচটা যে রয়েছে সেখানে কিন্তু আমরা সমস্ত কি বলবো যে কোয়েশ্চেন্স গুলো রয়েছে সমস্ত কোয়েশ্চেন্স গুলো কিন্তু আমরা আপলোড করে রেখেছি সেখানে। চলো নেক্সট যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে গিভ ওয়ান এক্সাম্পল of Shakespeare's use of imagery বা Shakespeare's use of imagery from nature in any sonnet on your syllabus, ঠিক আছে। গিভ এক্সাম্পল অফ শেক্সপিয়ারস ইউজ অফ ইমেজারি। শেক্সপিয়ারস ইউজ অফ ইমেজারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শেক্সপিয়ারস ইউজ অফ ইমেজারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ সনেট নাম্বার 18। শুধুমাত্র সনেট নাম্বার 18 না, এটার সাথে সাথে পড়বে সনেট নাম্বার বাকি যে সনেটস গুলো রয়েছে সেই সনেটস গুলো 65, 64, ঠিক আছে, যেই সনেটস গুলো তোমাদের সিলেবাসে আসে সমস্ত সনেটসের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা কিন্তু পড়ে যাবে, ভীষণ ইম্পর্টেন্ট। এবং লাস্ট যেটা আমি আলোচনা করবো যেটা বলবো আমি তোমাদের কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থিমস অফ লাভ অ্যান্ড টাইম ইন দ্য সনেটস অফ শেক্সপিয়ার। থিম অফ লাভ অ্যান্ড টাইম, এই যে থিম রয়েছে লাভ এবং টাইমের যে থিম, যেটা নিয়ে প্রায় শেক্সপিয়ারের সমস্ত সনেটস গুলোতেই তিনি ডিসকাস করেছেন, এই যে থিমটা রয়েছে এই থিমটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা থিম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 5টা কোয়েশ্চেন ভালো মতো পড়ে যাবে। কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আমি আবার বলছি, কোয়েশ্চেনের অ্যান্সার গুলো যদি তোমাদের
প্রিপেয়ার করতে অসুবিধা হয় বা মনে করো যে কোশ্চেনের অ্যান্সার্স গুলো আমরা করতে পারছি না স্যার কিভাবে করব, সমস্ত কিছু কিন্তু আমাদের পেইড ব্যাচে অলরেডি আপলোড করা আছে। সেখানে তোমরা অ্যাডমিশন নাও, ধাপে ধাপে সমস্ত নোটস কিন্তু তোমাদের আপলোড করে দেওয়া হবে, সমস্ত নোটস তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে উইথ পার্সোনাল গাইডেন্স। ঠিক আছে, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।